নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কালকে বার্ষিক পরীক্ষা, মানে আঁকার বার্ষিক পরীক্ষা বছরে একবার হয়, সেটা আমরা সকলেই জানি। আর আমার সেন্টার হচ্ছে গিয়ে প্রাচীন কলাকেন্দ্র, চণ্ডীগড়, এবং এই সেন্টার থেকে আমি পরীক্ষা নিই। আর আমি এই পরীক্ষাটা নিয়ে থাকি আমার বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করে থাকি। কাল যেহেতু পরীক্ষা, সেই জন্য আজকে আমার ভীষণ খাটনি হবে, কারণ আমার ঘরটাকে পুরো গুছিয়ে গাছিয়ে সুন্দর করতে হবে। কারণ রং টং যা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব একদিকে করে দিতে হবে, এবং তারপরে আমাকে ঘরটাকে পুরো ফাঁকা করে ফেলতে হবে। এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে। এই যে কাগজ রয়েছে এখানে, এই যে প্লেটগুলো রয়েছে, এই যে তুলি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রং টংগুলো সব গুছিয়ে ফেলতে হবে আমাকে। এই যে র্যাক আছে, এই র্যাকের মধ্যে সব সুন্দর করে আমাকে গুছিয়ে ফেলতে হবে। হাতে একদমই সময় নেই, আমি সব গুছিয়ে ফেলি। আবার দেখা হবে কালকে পরীক্ষার সময়। সকাল 10:30 থেকে পরীক্ষার সময় ছিল। সকাল থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম, কারণ যে এক্সামিনার আসবেন স্টেশনে, ওনাকে নিয়ে আসতে হবে। তারপরে সবাই ফোন করছিল যে বাড়ি খুঁজে পাচ্ছে না। আমি যদিও লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম পুরো গ্রুপে, আমার যে ছবি আঁকার গ্রুপ আছে সেই গ্রুপে আমি লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম, অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। যারা পুরনো তারা তো জানতোই বাড়িটা কোথায়, কিন্তু যারা নতুন এবারে পরীক্ষা দেবে তাদের সুবিধার জন্য আমি লোকেশনটা পাঠিয়ে দিয়েছিলাম। তবুও তারা অনেকে খুঁজে পাচ্ছিল না এবং সেই কারণে ফোন করছিল, তো সেই কারণে প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। তারপরে গেলাম এক্সামিনারকে আনতে, স্টেশনে উনি এলেন, তো স্টেশন থেকে আমি ওনাকে নিয়ে এলাম। সেই কারণে সব স্টুডেন্টরা আসছে এবং কোথায় কাকে বসাচ্ছি কি করছি এই ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো একেবারে ডাইরেক্ট আমরা পরীক্ষার হলে চলে এসেছি। হ্যাঁ, এই দৃশ্যগুলো যদি একটু নেওয়া যেত তাহলে আশা করি ভালো লাগতো আরও একটু। আর এই হচ্ছে আমার মেয়ে, সত্যি আমাকে খুব হেল্প করে এই পরীক্ষার দিনগুলোতে। কাকে কোথায় বসাতে হবে, কিভাবে বসাতে হবে, এই অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু আমার সাথে সাথে আমার মেয়েও করে। তারপরে পরীক্ষা শুরু হওয়ার সময় সবাইকে কাগজগুলোকে দেওয়া, সেটাও কিন্তু আমার মেয়েই করে। আর অ্যাডমিটগুলো তো এক্সামিনার নিয়ে আসেন, তো সেই অ্যাডমিটগুলো সবাইকে দেওয়া, কারণ সেই অ্যাডমিটের যে রোল নাম্বার সেগুলো সব কাগজের, পরীক্ষার যে কাগজটা তার পেছনে লিখতে হবে, এগুলো সব কিন্তু আমার মেয়ে হেল্প করে। সত্যিই কিন্তু খুব কাজের, ও খুব ভালোভাবে এগুলো হ্যান্ডেল করতে পারে সুন্দরভাবে। আর যারা এবার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার দিচ্ছে তাদের তো একটা লেখা পরীক্ষা হয় আর কি, রিটেন পরীক্ষা দিতে হয়। সেই রিটেন পরীক্ষাটা এই বছরেই জানুয়ারি মাসের 7 তারিখে নিয়েছিলাম। তারই এই ফুটেজটা আমি তুলে রেখেছিলাম, সেটা দেখালাম। আমার কাছে এরা সকলেই যেমন খুব মজা করে আঁকা শেখে, আনন্দ করে আঁকা শেখে, তেমনই পরীক্ষার দিনও এরা খুব মজা করেছে, এদের খুব ভালো লেগেছে। মানে আমি বলতে চাইছি রিটেন পরীক্ষার দিন আর কি। শুকনো লঙ্কা ভেজে, তারপরে পেঁয়াজ ভেজে, সবকিছু দিয়ে, তারপরে ঘুটিয়ে ভাত দিয়ে খেয়ে নাও। আর এ হচ্ছে অন্বেষা। আমার যেহেতু এখন উপরের ঘরে লেখা পরীক্ষা চলছিল, সেই কারণে আমি ওকে বললাম আমার অর্ডারের কাজটা তুমি নিচে গিয়ে করো। আর ইনি হচ্ছেন এবারের আমার পরীক্ষার এক্সামিনার। সত্যি খুব ভালো মানুষ। তো বাচ্চাদের খুব সহজ সহজ প্রশ্ন করেন আর কি, খুব বেশি কঠিন প্রশ্ন উনি করেন না, বোঝেন বাচ্চাদের মনস্তত্ত্বটা যেটা, সেটা একটু বোঝার চেষ্টা করেন আর কি। সবাই কিন্তু এরকম হয় না। কত ভালো লাগছে না, সবাই মন দিয়ে বেশ পরীক্ষা দিচ্ছে, সত্যি দেখতে ভালো লাগছে। এক এক করে আসবে, ঠিক আছে? ওই স্লিপটা নিয়ে আসবে, আর শুধু ছবিটা আর স্লিপটা নিয়ে আসবে, ঠিক আছে? অনেকের পরীক্ষা হয়ে গেছে, তো আমি বললাম
যে এবারে তোমরা পরীক্ষার যে শিটটা সেটা তোমরা জমা দিয়ে দাও, আর ওটা জমা নেওয়ার সময় এক্সামিনার কিছু প্রশ্ন করেন, সহজ সহজ এবং খুব মজাদার আর কি। তো সেটাই উনি করছেন। আর আমি বললাম যে বেশি ব্যস্ত হয়েও না, সবাই লাইন দাও একে একে করে, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। আমি কিছু প্রশ্ন উত্তর লিখিয়ে দিয়েছিলাম এবং মুখস্থ করিয়ে দিয়েছিলাম। তবুও সিলেবাসের বাইরে এবং তার বাইরেও কিছু কিছু প্রশ্ন ধরছিলেন, খুব সাধারণ, একদম সাধারণ জ্ঞান টাইপের। তো অনেকে যেটা পারছিল না, সত্যি তাদের মুখটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, মুখটা কেমন যেন হয়ে যাচ্ছিল তাদের। পরীক্ষা একটু শেষের পথে, নিচে অনেকেই ছিল যাদের পরীক্ষা হয়ে গেছে এবং তারা ওরাল দিয়ে মানে ভাইভা দিয়েও অনেকে বাড়ি চলে গেছে। আর বেশিরভাগ ছোটদেরই পরীক্ষাটা হয়ে গেছে, বড়দের পরীক্ষাতে যেহেতু সময় লাগে, ওয়াটার কালার করতে হয়, তো সেই জন্য ওদের সত্যি একটু অনেক বেশি সময় লাগে। তো ওরা করছে এখনো। আর এদিকে ঘড়ির কাঁটায় ঠিক 12টা বেজে গেছে। ছোটদের আমার বড়ই ভালো লাগে। হ্যাঁ, এরাই তো দেশের ভবিষ্যৎ। দেখুন, আর এ হচ্ছে শ্লোক। পরীক্ষা হয়ে গেল মানে এই যে দেখুন গেম খেলা শুরু। আর এ হচ্ছে গবু, আমার শালাবাবুর ছেলে। সত্যি খুব ভালো, এবছরও ও পরীক্ষা দিত, কিন্তু ফর্মটা ঠিক সময় জমা দিতে পারেনি। কিন্তু ও আমার জন্য খুব বড় হেল্প করে। ও আমার মেয়ে যেরকম করে সেরকম ও করে। যে আমি সমস্ত স্টুডেন্টদের জন্য পরীক্ষা শেষে টিফিনের ব্যবস্থা করে থাকি। তো সেই টিফিন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সমস্ত স্টুডেন্টকে বিতরণ করার যে দায়িত্ব, সেটা কিন্তু পুরোপুরি ও নিজেই নিয়ে নিয়েছিল এবং সেটা কিন্তু বড় একটা দায়িত্ব। আর এইভাবেই খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আমার ছাত্রছাত্রীদের আঁকার পরীক্ষাটা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।